হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজ হলো কালী পুজোর তৃতীয় দিন, আর আমরা তাই বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম নৈহাটি যাওয়ার জন্য। তাই স্টেশনে এসেই টিকিট কেটে ওয়েট করতে রাখলাম কখন ট্রেন আসে কখন ট্রেন আসে। আর বলতে বলতে আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমে চলে আসলো, আর আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা কিছুটা ফাঁকা টাকায় আমরা বেশ আরামের মধ্যে দিয়ে নৈহাটি পর্যন্ত আসলাম। আর নৈহাটি স্টেশনে এসে দেখি নৈহাটিতে প্রায় ভালোই ভিড় হয়েছে। যাই হোক, এবার আমরা ট্রেন থেকে নেমে পড়লাম, আর আমাদের যেতে হবে 1 নম্বরের দিকে। কেন, সব ভালো ভালো ঠাকুরগুলো 1 নম্বরের দিকেই হয়। আর স্টেশনের বাইরেটা কিছুটা ছিল এরকম, বলতে গেলে ভালোই ভিড় ছিল সেই দিন। তাই আমরা চটপট হাঁটতে শুরু করে দিলাম। নৈহাটিতে ঠাকুর দেখতে অতটা অসুবিধাই হয়নি, কারণ আমরা আগের বছর নৈহাটিতে এসেছিলাম। তাছাড়া নৈহাটিতে একটা রাস্তা দিয়ে পরপর ঠাকুরের প্যান্ডেল আসতে থাকে, তাই কোনো অসুবিধাই হয় না। আর আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়ানোর এই হলো আরেকটা দিক, মানে কোথাও একটা ক্রিঞ্জিং জায়গা পেলেই ইয়ার্কি মারতে শুরু করে দেবে। সো এই হলো আমাদের আজকের প্রথম প্যান্ডেল। সো এরপরে একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পরপর বিভিন্ন প্যান্ডেলগুলো আসতে থাকবে। এটা হলো আজকে আমাদের দ্বিতীয় প্যান্ডেল, যেটার থিম কিছুটা ভুতুড়ে টাইপের করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মূর্তিগুলো দেখে কিছুটা খলের পুতুলের মতো লাগছিল। যাই হোক, ওভারঅল থিমটা ভালোই ছিল। আর এই পরের প্যান্ডেলটা যতটা সম্ভব এটা মন্দিরের ভেতরই করা হয়েছিল। এরপর আমাদের নেক্সট প্যান্ডেলের সামনেটা একটি মেলা মতো ছিল, এবং একটু ভেতর দিয়ে গেলেই প্যান্ডেলটা দেখা যাচ্ছিল।
এরপর এই গঙ্গার ধারের রাস্তাটা দিয়েই পরপর ঠাকুরগুলো পড়বে এবং আমরা সেই রাস্তাতে উঠবো যে রাস্তা দিয়েই বড় মাঠ ঠাকুর এবং অন্যান্য ঠাকুরগুলো দেখা যায়। আর এই হলো সেই রাস্তা যেখান দিয়েই বড় মা এবং আরো অন্যান্য ঠাকুরগুলি পড়বে। আর এই হলো সেই বিখ্যাত বড় মার মন্দির। আর বড় মাকে চেনে না এরকম বাঙালি নাই ধরতে পারে, কারণ কথাই আছে ধর্ম যার যার বড় মা সবার। আর এই হলো সেই বড় মার প্রতিমা। এরপর আমরা স্টেশনের চাপে দিয়ে চলে গেলাম 4 নম্বরের দিকে, কারণ ওই দিকেও বেশ ভালো ভালো ঠাকুর হয়েছিল। সো এবারেরও বাড়ি ফেরার পালা, তাই ঝটপট ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে মোটামুটি ভিড় ছিল, কিন্তু ট্রেন তো ছাড়ারই নাম নিচ্ছিল না। যাই হোক, অবশেষে ট্রেন নৈহাটি থেকে ছাড়লো। কিন্তু 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 টিটাগড় ঢোকার আগেই হঠাৎই ট্রেনটা দাঁড়িয়ে পড়লো। আর প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ট্রেন ছাড়ারই নাম নিচ্ছিল না। তাই এর আর কি, ট্রেন থেকে নেমে মস্তি করতে শুরু করে দিল। প্রায় 40 মিনিট সবুর করতে করতে আমরা অবশেষে ট্রেন থেকে নেমে টিটাগড় স্টেশনের দিকে হাঁটতে থাকলাম। আর বাহ, কি সুন্দর সাজানো। যাই হোক, রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে অবশেষে স্টেশনের সামনেই চলে আসলাম। আর পেছন দিকে আমাদের ট্রেন,
তখনও ছাড়েনি। আর স্টেশনে এসে জানতে পারলাম খড়দা স্টেশনের রেলওয়ে ক্রসিংয়ে কিছু টেকনিক্যাল ইস্যু হওয়ার জন্য এই ডিলেটা হচ্ছে। যাই হোক, এরপর ট্রেনটাকে আস্তে আস্তে প্ল্যাটফর্মে দেওয়া হলো। কিন্তু ট্রেন প্ল্যাটফর্মে দেওয়া হলেও সিগন্যাল কিন্তু সবুজ হওয়ার নামই নিচ্ছিল না। যাই হোক, এরপর ট্রেন অবশেষে গ্রিন সিগন্যাল পেল আর আমরাও খুব তাড়াতাড়ি চলে আসলাম খড়দা স্টেশনে। কিন্তু এবার মিশন হলো খাবার দোকান খোঁজা। আর অবশেষে একটি বিরিয়ানির দোকান খোলা থাকায় সেখান থেকে বিরিয়ানি খেয়ে আমরা বাড়ির দিকে হাঁটতে লাগলাম। সো দ্যাটস ইট ফর টুডে। বাই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যাট লাস্ট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।